আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে সব বুঝতে পারবেন। 2026 সালে শবে বরাত রোজা কবে থেকে? শবে বরাতের রোজা কি সবার জন্য? আজকে আমরা বিস্তারিত সম্পূর্ণ সত্য ঘটনা জানব। আমরা কেন এই রোজা রাখব? রোজা না রাখলে কি আল্লাহ অসন্তুষ্ট হন? ভাবুন তো, একটা রাত, যে রাতে আল্লাহ তাআলা বান্দার দিকে ফিরে তাকান, জিজ্ঞেস করেন, কে আছে ক্ষমা চাইবার? আমি ক্ষমা করে দেব। কে আছে রিজিক চাইবার? আমি দান করে দেব। এই রাতই হলো শবে বরাত। আমরা কেন এই রোজা রাখব? রোজা না রাখলে কি আল্লাহ অসন্তুষ্ট হন? অনেকে মনে করে, আমি তো পাপী, আমার রোজা কি কবুল হবে? আবার কেউ ভাবে, এটা তো ফরজ না, তাহলে করার দরকার কি? আজ আমরা জানব শবে বরাতের রোজা আসলে কাদের জন্য, এটা ফরজ না সুন্নাত, এবং এই রোজা আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে। এই ভিডিওটা শুধু তথ্য না, এটা একটা আয়নাও, যেখানে আমরা নিজের আমল, নিজের ভুল, নিজের ভবিষ্যৎ সবকিছু একবার দেখে নেব। তাহলে চলুন শুরু করি। প্রতিটি বছর ইসলামী ক্যালেন্ডারে শাবান মাসের 15 রাতে পবিত্র শবে বরাত পালিত হয়, অর্থাৎ 14 শাবান থেকে 15 শাবানের রাতে। 2026 সালে শবে বরাত হবে 3 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতভর, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে। চাঁদ দেখা অনুসারে কিছু জায়গায় 2 ফেব্রুয়ারি রাত থেকেই শুরু হতে পারে, কিন্তু সাধারণভাবে বাংলাদেশ, ভারতের ধর্মীয় অধিবাসীরা 3 ফেব্রুয়ারি রাতটিকে পবিত্র রাত হিসেবে দৃঢ়ভাবে পালন করেন। শবে বরাত কি? শবে বরাত শব্দটির অর্থ বিরতি বা মুক্তি লাভের রাত, বা ক্ষমা ও রহমতের রাত। অনেক মুসলমান বিশ্বাস করেন আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ দয়া দেখান, গুনাহ মাফ করেন এবং সামনে বছরের জন্য নিয়তি ঠিক করেন এই রাতে। শবে বরাতকে রাতের ঠিকানা বদলের রাত বলা হয়, দোয়ার আগমন রাত বলা হয়, যখন আল্লাহ তাআলা তার বান্দাদের কান্না, দোয়া ও ইবাদতের আবেদন শুনতে অপেক্ষা করেন। শবে বরাতের রাত, ইবাদত ও আমল। শবে বরাতের রাতে মুমিনরা সাধারণত কোরআন তেলাওয়াত করেন, নামাজ বা নফিল বা তাহাজ্জুদ পড়েন, বিশেষ দোয়া ও তওবা অর্থাৎ পশ্চাতাপ করেন, মাগফিরা অর্থাৎ ক্ষমা ও দোয়াগুলো বান্দার জীবনে বাস্তবায়নের আকাঙ্ক্ষা করেন, মৃত আত্মার জন্য দোয়া ও সৎকর্ম করেন। এ রাতে যে ইবাদত করা হয় সেটি মহান হওয়ার কারণ হল আল্লাহর রহমত ও দয়া চাওয়া, নিজের ভুল শুধরে নেওয়া এবং জীবনের গন্তব্য ঠিক করার সৌভাগ্য। শবে বরাতের দিন রোজা কি রাখা উচিত? শবে বরাতের আগের দিন অর্থাৎ 15 শাবান রোজা সুন্নত বা বহুদের মতে প্রিয় ইবাদত হিসেবে বিবেচিত, আল্লাহর নিকট প্রীতির কারণ হতে পারে, কিন্তু তা কিন্তু ফরজ বা অপরিহার্য নয়, অর্থাৎ যে রোজা না রাখতে পারে তার ওপর কোনো দায় নেই। অনেক অঞ্চলে মুসলমানরা শবে বরাতের দিন রোজা রাখার মাধ্যমে রুহানি প্রস্তুতি এবং হাজারো গুনাহ মাফের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। অনেকেই শুধু 15 শাবানের ডে টাইম রোজা করেন, কেউ কেউ আগের দিন থেকে 14 শাবান থেকে রোজা শুরু করেন। তবে কোরআন বা সহিহ হাদিসে এই রোজাটিকে ফরজ ঘোষণা করা নেই, তাই ইচ্ছা থাকলেই রাখা ভালো। কি লাভ? যদি কেউ শবে বরাতের দিন রোজা রাখে, নিজের রুহানি দৃঢ়তা বৃদ্ধি পায়, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা সহজ হয়, পাপ ও ভুল থেকে সরে নতুন সাফল্যের পথ তৈরি হয়, শরীর ও মন নিয়ন্ত্রণের মাধ্যমে আত্মা উন্নত হয়, ধার্মিক জীবনযাত্রার প্রতি অনুপ্রেরণা তৈরি হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, রোজা রাখলে তা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই হতে হবে, শুধু প্রকাশের উদ্দেশ্য নয়। রোজা না রাখলে কি হবে? যেহেতু শবে বরাতের রোজা ফরজ নয়, তাই কেউ রোজা না রাখলে তার ওপর আল্লাহর পক্ষ থেকে গুনাহ ধার্য হয় না। তবে যদি কেউ ইবাদত বা রোজা প্রচেষ্টা না করে, শুধুই দুনিয়ার কাজেই ব্যস্ত থাকে, তাহলে রুহানি উন্নতি ও সুবর্ণ সম্ভাবনা থেকে বঞ্চিত হতে পারে। কারণ শবে বরাতের রাতটা লোকবিশেষ মনস্তাত্ত্বিক এবং ইমানি শক্তি বৃদ্ধির একটি উপযোগী সময় হিসেবেও বিবেচিত হয়। শবে বরাত নিয়ে ইসলামী মতপার্থক্য। শবে বরাতকে অনেক মুসলিম সম্প্রদায় বিশেষ গুরুত্ব দিয়ে পালন করেন, বিশেষ করে 15 শাবানের রাতে ইবাদত করেন। আবার কিছু ইসলামিক স্কলারদের মতে এই রাতটি সম্পর্কে যেসব হাদিস প্রচলিত আছে তা শুধু কিছু মতভিনয়ের ওপর ভিত্তি করে, তা কোরআন বা সহিহ হাদিসে চরমভাবে প্রতিষ্ঠিত নয়। তাই অনেক ধর্মীয় মাশায়েখ বলেন, এই রাতে অত্যধিক জায়েজ ইবাদত করার চেয়ে আল্লাহর কাছে সত্যিকারের তওবা ও ভালো আমল করা বেশি গুরুত্বপূর্ণ। শেষ কথা, জীবনের গল্প। একবার এক যুবক ছিল, নাম ছিল সালাম। সালাম সব ধর্মীয় দিনে শুধু রেওয়াজ মতো ইবাদত করত, নামাজ দিত, কিন্তু মনের প্রস্তুতি বসত না।
একবার শবে বরাতের রাতে সে ঠিক করল সত্যিকারের হৃদয়ে খুলে আল্লাহর কাছে কথা বলবে, কিন্তু সে রাতে আরাম করে ঘুমিয়ে পড়ল। সকালে জেগে সে ভাবল, আমি রোজা রাখিনি, রাতে ওয়াজিফা করিনি। কিন্তু পরদিন রোজা রেখে সে সিদ্ধান্ত নিল, নিজের ভুলগুলো ভেবে ঠিক করব, সৎ কাজ শুরু করব, মানুষের প্রতি সহানুভূতিশীল হব। তখন সে বুঝল, ইবাদত মানে শুধু রোজা বা নামাজ নয়, সত্যিকারের পরিবর্তনের ইচ্ছা। এটাই হল শবে বরাতের আসল শিক্ষা, আল্লাহর দিকে ফিরে যাওয়া, পুনরায় জীবনের দিক ঠিক করে নেওয়া। আল্লাহর কাছে সৎ মন, খোলামেলা হুজুরি, আত্মিক উন্নতি ও পরোপকার, এগুলোই শবে বরাতের প্রকৃত শিক্ষা। শবে বরাত নিয়ে আপনাদের আর কিছু জানার থাকলে কমেন্টই বলতে পারেন। শবে বরাত নিয়ে ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।